আচ্ছা, একমাত্রিক নির্দেশতন্ত্রের ভরকেন্দ্র এটা আগে পড়ানো হয়ে গেছে। কি ছিল না, ধরে নেওয়া যায় এইদিকে x অক্ষ বরাবর কিছু বস্তু আছে, এইখানে একটা বস্তু আছে যার ভর হচ্ছে m1, খানিক দূরে আরেকটা বস্তু আছে যার ভর হচ্ছে m2। এই দুটো কণা নিয়ে, বিন্দু ভর নিয়ে একটা বস্তু গঠিত। এদের ভর কেন্দ্র কোথাও একটা ধরেছিলাম, এইখানে হচ্ছে এদের ভর কেন্দ্র, এটা সেন্টার অফ মাস cm। m1 টা কোথায় আছে, m1 এর স্থানাঙ্ক ধরে নিচ্ছি x1, এর অবস্থানটা এটা মূল বিন্দু o থেকে m1 পর্যন্ত দূরত্বটা হচ্ছে x1, m2 স্থানাঙ্ক হচ্ছে x2। ঠিক আছে, এই x1 x2 এগুলো দেওয়া থাকবে। যদি দেওয়া থাকে তাহলে সেন্টার অফ মাস এর স্থানাঙ্ক x সাফিক্স দিয়ে যদি cm লেখা হয় তাহলে x cm বলতে কি বোঝায়, x cm বলতে বোঝায় এই যে বিন্দু ভরগুলো রয়েছে এর গড় অবস্থানটাই হচ্ছে তোমার সেন্টার অফ মাস বা ভরকেন্দ্রের অবস্থান। গড় নির্ণয় করার ক্ষেত্রে কি করা হয়েছিল না, m1 x1 প্লাস m2 x2 ডিভাইড বাই m1 প্লাস m2, এটা ছিল ভরকেন্দ্রের অবস্থান বা কিভাবে নির্ণয় করা হবে তার ফর্মুলা। এখান থেকে আরো কিছু ফর্মুলা আমরা নির্ণয় করেছিলাম যে দুটো কণা যদি স্থির না থেকে সামনের দিকে গতিশীল হয় তাহলে তার সাথে সাথে সেন্টার অফ মাসটা কিন্তু সামনের দিকে গতিশীল হয়ে যাবে। তাহলে সেন্টার অফ মাসের বেগ কত হবে, যদি v cm হিসাবে ধরে নিই, সেন্টার অফ মাসের বেগ কিভাবে পাওয়া যাবে, এই যে x cm রয়েছে এর অবস্থান, এর যদি ডেরিভেটিভ করা হয় তাহলে এই বেগটা পাওয়া যাবে। সেক্ষেত্রে বেগের ফর্মুলা ছিল এরকম m1 v1 plus m2 v2 divided by m1 plus m2, এই যে ফর্মুলা এসেছে, এটা দুটো কণা ধরে ফর্মুলা গুলো লিখছেন, তিনটে চারটে পাঁচটা কণা ধরলে আর পরপর যোগ হয়ে যাবে উপরে নিচে। এটা m3 x3 m4 x4, এখানে m3 plus m4 ইত্যাদি গুলো টার্মগুলো যোগ হবে। এই যে বেগের ফর্মুলা। ত্বরণ কত হবে, যদি দুটো বস্তু ত্বরণ নিয়ে সামনের দিকে গতিশীল হয় তাহলে ভরকেন্দ্রের ত্বরণ a cm সেন্টার অফ মাসের ত্বরণ সমান কত হবে না, m1 a1 plus m2 a2 ডিভাইড বাই m1 plus m2। এই জাতীয় তিনটে ফর্মুলা ডিরাইভ করা হয়েছে। এই তিনটে ফর্মুলা থেকে কিছু কনক্লুশন ড্র করা যেতে পারে যেটা পরবর্তীকালে কাজে লাগবে। কনক্লুশনটা কি না, এই যে বেগের যে ফর্মুলাটা পেয়েছো আগে দুটো কণা ধরে করছি তাতে বুঝতে একটু সুবিধা হবে, অনেকগুলো কণা যদি একসাথে ধরে নিই চার পাঁচটা বুঝতে একটু অসুবিধা হতে পারে, তাই এটা ধরে করছি দুটো কণা ধরে। এখন এই নিচে যে m1 plus m2 বলে টার্মটা রয়েছে, এই m1 plus m2 টার্মটা অ্যাকচুয়ালি কি, m1 plus m2 টার্মটা হচ্ছে পুরো যে সিস্টেমটা রয়েছে দুটো কণা দ্বারা তার মোট ভর। যদি ক্যাপিটাল M ধরে নিই তাহলে ক্যাপিটাল M সমান হচ্ছে m1 plus m2, এটা বলা যেতে পারে ক্যাপিটাল M সমান m1 plus m2। কারণ ভর কেন্দ্র বলতে কি বোঝায় ধারণা অনুসারে, ভর কেন্দ্র বলতে এমন একটা অবস্থান যেখানে পুরো বস্তুটার ভর জমা আছে বলে ধরে নিতে পারি আমরা গণনার ক্ষেত্রে। তার মানে ভর কেন্দ্রটার ভর কত, যদি ভর কেন্দ্র এটা হয় তাহলে ভর কেন্দ্রের ভর কত হবে, পুরো বস্তুটার ভর যেখানে জমা আছে বলে ধরে নেওয়া যায়। তাহলে ভর কেন্দ্রের ভর সমান হবে বস্তুটার মোট ভর। তাহলে মোট যেটা ভর সেটাই হচ্ছে আমাদের ভর কেন্দ্রের ভর হিসাবে ধরে নিতে পারি। ঠিক আছে, তাহলে m1 m2 এর জায়গায় আমি ক্যাপিটাল M টা বসিয়ে দিতে পারি মোট ভর। এখন যদি কোণাকুণি গুণ করে দাও, বজ্র গুণন করে দাও, তাহলে আমরা কি পাবো, এটার জায়গায় ক্যাপিটাল M বসাচ্ছি ক্যাপিটাল M, ঠিক আছে, আর এইদিকে গুণ করে দিচ্ছি, তাহলে কি পাবো m into v cm, এটা ক্যাপিটাল M গুণ করলাম সমান করে থাকবে m1 v1 plus m2 v2। কি পাওয়া গেল এখান থেকে, আচ্ছা m into v cm এই টার্মটা একটু খেয়াল করো, এটা কি m টা কি বস্তুর মোট ভর বা ভর কেন্দ্রের ভর, তাহলে m টা হচ্ছে ভর কেন্দ্রটার ভর, v টা হচ্ছে ভর কেন্দ্রের বেগ। তাহলে ভর গুণিত বেগ মানে ভরবেগ, এটা ভর কেন্দ্রের ভর ইনটু ভর কেন্দ্রের বেগ মানে ভর কেন্দ্রের ভরবেগ। তাহলে এই
টার্মটাকে আমরা লিখতে পারি ভর কেন্দ্রের ভরবেগ। এটা ভর কেন্দ্রের ভরবেগ সমান m1 v1 প্লাস m2 v2। m1 v1 টা কি? m1 হচ্ছে এক নম্বর যে কণাটা তার ভর, v1 কি এক নম্বর কণাটার বেগ, তার মানে এটাকে বলা হচ্ছে এক নম্বর কণার ভরবেগ। একই রকম ভাবে এই দিকে এটা হচ্ছে 2 নম্বর কণাটার ভরবেগ, তার মানে ভর কেন্দ্রের ভরবেগ সমান হবে প্রতিটি কণার ভরবেগের যোগফল। এটা তো প্রতিটা কণার ভরবেগের যোগফল, m1 v1 এক নম্বরের ভরবেগ যুক্ত 2 নম্বরের ভরবেগ, তার মানে প্রতিটা কণার ভরবেগের যোগফল। এইটা একটু মনে রাখবে যে ভর কেন্দ্রের ভরবেগ সমান হবে প্রতিটা কণার ভরবেগের যোগফলের সাথে সমান। প্রতিটা কণার ভরবেগ যদি আমরা যোগ করে দিই তাহলে ভর কেন্দ্রের ভরবেগ কতটা হবে সেটা বেরিয়ে যাবে। একই রকম ভাবে নিচে যে ফর্মুলাটা রয়েছে ত্বরণের ফর্মুলা, এখান থেকেও একটা কনক্লুশন ড্র করা যায়। কি ধরনের? এই ফর্মুলাটা দেখ কি পাবো, এই যে নিচে m1 m2 টা রয়েছে, এটা তো মোট ভর ক্যাপিটাল M, এটাকে এই সাইডে গুণ করে দাও বজ্র গুণন পদ্ধতিতে, তাহলে কি পাবো ক্যাপিটাল M ইনটু a cm, বাকিটা কি পড়ে থাকবে m1 a1 প্লাস m2 a2, এটা পড়ে থাকবে m ইনটু acm। m টা কি ভর, এটা কি ত্বরণ, ভর গণিত ত্বরণ মানে কি, ভর গণিত ত্বরণ মানে প্রযুক্ত বল, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাওয়া যায় m ইনটু a ভর গণিত ত্বরণ। তাহলে এই টার্মটাকে ইন্ডিকেট করবে m ইনটু acm টা। m টা হচ্ছে ভর কেন্দ্রের ভর, acm টা হচ্ছে ভর কেন্দ্রের ত্বরণ, তার মানে এইটা হবে ভর কেন্দ্রটার উপর মোট কতটা বল প্রযুক্ত হয়েছে। তাহলে এই টার্মটা হচ্ছে ভর কেন্দ্রে প্রযুক্ত বল সমান ভর কেন্দ্রে প্রযুক্ত বল সমান কি হবে m1 a1। m টা কি এক নম্বর কণার ভর, a1 টা কি এক নম্বর কণার ত্বরণ, তাহলে m1 a1 টা কি হবে ভর গণিত ত্বরণ এক নম্বর কণার উপর প্রযুক্ত বল। একই রকম ভাবে m2 a2 এটা হবে 2 নম্বর কণার উপর প্রযুক্ত বল, তাহলে নিশ্চয়ই m1 a1 m2 a2 এক নম্বর কণার উপর প্রযুক্ত বল 2 নম্বর কণার উপর প্রযুক্ত বল যোগ করলে ভর কেন্দ্রের উপর প্রযুক্ত বলটা পাওয়া যাবে। তাহলে ভর কেন্দ্রের উপর প্রযুক্ত বল সমান কি হবে প্রতিটি কণার উপর প্রযুক্ত বলের যোগফল। এই দুটো ফর্মুলা একটু খেয়াল রাখবে, কারণ এর পরে যে ক্যালকুলেশন গুলো করব সেখানে এই দুটো ফর্মুলা কাজে লাগবে। যে ভর কেন্দ্রের ভরবেগ কত হবে না প্রতিটা কণার ভরবেগের যোগফল, ভর কেন্দ্রের উপর মোট প্রযুক্ত বল কত হবে না প্রতিটা কণার উপর মোট প্রযুক্ত বলের যা যোগফল হবে সেটাই হবে ভর কেন্দ্রের উপর মোট প্রযুক্ত বলের ফর্মুলা। ঠিক আছে, এটা একমাত্রিক নির্দেশ তন্ত্র থেকে করলাম। দ্বিমাত্রিক নির্দেশ তন্ত্র বা ত্রিমাত্রিক যাই ধরো না কেন, নির্দেশ তন্ত্র যাই হোক না কেন ফর্মুলাগুলো একই থাকবে। ঠিক আছে, ফর্মুলা চেঞ্জ হবে না। একমাত্রিক নির্দেশ তন্ত্রতে করে রাখলাম কারণ দ্বিমাত্রিক ত্রিমাত্রিকের ক্ষেত্রে ফর্মুলাগুলো একটু বড় বড় আসবে কিন্তু কনসেপ্ট একই, টু ডাইমেনশন। দ্বিমাত্রিক নির্দেশ তন্ত্র বলতে কি বোঝায়, এখানে দুটো অক্ষ থাকবে x অক্ষ আর y অক্ষ, ধরে নাও এদিকে x অক্ষ, এদিকে x অক্ষ, এদিকে y অক্ষ। এরকম দ্বিমাত্রিক একটা নির্দেশ তন্ত্রে মানে কোনো একটা তলের উপর দুটো কণা আছে, ধরে নাও এইখানে একটা কণা আছে যার ভর m1 আর এইখানে একটা কণা আছে যার ভর হবে কিছু একটা m2, ধরে নিচ্ছি 2 নম্বর কণার ভর হচ্ছে m2।
এখন দ্বিমাত্রিক ক্ষেত্রে যদি কণাগুলোর অবস্থানটাকে বিচার করতে হয় দুটো স্থানাঙ্ক লাগবে, কি কি? x, y, তাহলে m1 এর স্থানাঙ্ক হচ্ছে x1, y1, m1 এর স্থানাঙ্ক। x1 কোনটা, y1 কোনটা? না, m1 থেকে যদি x অক্ষের উপর একটা লম্ব টেনে দেওয়া হয়, যেখানে ছেদ করবে সেটা হচ্ছে x1, এখান থেকে এইটুকু দূরত্ব x1। y1 কোনটা? না, m1 এর থেকে যদি y অক্ষের উপর একটা লম্ব টেনে দিই তাহলে যেখানে ছেদ করবে সেই ছেদ বিন্দুটা হচ্ছে y1, এই x1, y1 স্থানাঙ্ক। একই রকম ভাবে m2 এর অবস্থানটা যদি বিচার করতে হয় তাহলে এর ক্ষেত্রেও দুটো স্থানাঙ্ক লাগবে। ধরে নিচ্ছি এর স্থানাঙ্ক হচ্ছে x2, y2। x2 কোনটা আর y2 বা কোনটা? না, m2 থেকে x অক্ষের উপর একটা লম্ব টান, যেখানে ছেদ করবে সেটা হচ্ছে x2। m2 থেকে y অক্ষের উপর একটা লম্ব টেনে দাও, যেখানে ছেদ করবে সেটা হচ্ছে y2। এই হচ্ছে x2, y2 স্থানাঙ্ক। আমরা কি নির্ণয় করতে চাইছি? নির্ণয় করতে চাইছি এই দুটোর ভর কেন্দ্র কোথায় হবে। কোথায় হবে ভর কেন্দ্রটা? এমনিতে স্বাভাবিক অভিজ্ঞতা কি বলে না, একমাত্রিক নির্দেশাঙ্কে দেখা গেল যে দুটো যেটা সংযোজক সরলরেখা, ধরে নিচ্ছি এইটা হচ্ছে সংযোজক সরলরেখা দুটো, এই দুটো বস্তু নিয়ে তো দুটো কণা নিয়ে বস্তুটা যেহেতু তৈরি হয়েছে, এই দুটো হচ্ছে সংযোজক সরলরেখা। একমাত্রিক নির্দেশাঙ্কে কি দেখা গেছিল না, এইটা হচ্ছে x অক্ষ, এখানে একটা বস্তু ছিল m1, এখানে একটা বস্তু ছিল m2, তাদের সংযোজক সরলরেখা এইটা। সেন্টার অফ মাস বা ভরকেন্দ্রটা কোথায় অবস্থিত ছিল না, এই সংযোজক সরলরেখার উপরে কোনো একটা জায়গা, হয় এই দিক করে কিংবা এই দিক করে কোনো একটা দিকে থাকবে। তাহলে m1 এর তো সংযোজক সরলরেখা যদি এটা হয়, ধরে নাও ভরকেন্দ্রটা কোথাও একটা আছে, এখানে ভরকেন্দ্রটা আছে, এইটা হচ্ছে ভরকেন্দ্র, এটা হচ্ছে সেন্টার অফ মাস cm। এবং ভরকেন্দ্রের অবস্থানটা যদি বার করতে হয় এর তো স্থানাঙ্ক দুটো থাকবে, কি কি? x cm দিয়ে y cm ধরে নিচ্ছি, এর স্থানাঙ্ক x, y, x cm আর y cm সাফিক্স দিয়ে ইন্ডিকেট করলাম। x cm কোনটা? না, এই সেন্টার অফ মাস থেকে যদি একটা লম্ব টেনে দেওয়া হয় x অক্ষের উপরে, তাহলে যেখানে ছেদ করবে সেই ছেদ বিন্দুটা হচ্ছে x সাফিক্স দিয়ে cm টা। y cm কোনটা? না, সেন্টার অফ মাস থেকে যদি y অক্ষের উপর একটা লম্ব টেনে, ধরে নিচ্ছি y অক্ষের উপর লম্ব টেনে দেওয়া হলো, ছেদ করেছে এইখানে, তাহলে এই ছেদ বিন্দুটা হচ্ছে y সাফিক্স দিয়ে cm, y cm। কি কি নির্ণয় করতে হবে না, এই সেন্টার অফ মাস যেটা রয়েছে ভরকেন্দ্র, এর ভরকেন্দ্রের অবস্থান নির্ণয় করতে হবে। ভরকেন্দ্রের অবস্থান নির্ণয় করা মানে কি? ভরকেন্দ্রের অবস্থান নির্ণয় করা মানে x cm এইটা কত নির্ণয় করতে হবে, আর y cm এইটা কত নির্ণয় করতে হবে। এই দুটো যদি নির্ণয় করে নিতে পারি তাহলে x, y এর অবস্থানটাও বেরিয়ে যাবে। এখন এই x cm টা নির্ণয় করব কিভাবে আর y cm টা এবার নির্ণয় করব কিভাবে? প্রথমে x cm টা দেখে নাও। আচ্ছা, যেহেতু m1 এর স্থানাঙ্ক x1 আর y1 আছে, আমরা কি ধরে নিতে পারি মোটামুটি এরকম ভাবে যে m1 বস্তুটা x অক্ষ বরাবর এইখানে অবস্থিত, m2 বস্তুটা x অক্ষ বরাবর এইখানে অবস্থিত। পুরোটাকে যদি ভুলে যাই, আমরা একমাত্রিক নির্দেশাঙ্ক নিয়ে ভাবছি, বাকি উপরের দিকটা ভুলে যাব। m1 টা এইখানে অবস্থিত, তার মানে x অক্ষ বরাবর কোথায় অবস্থিত? x অক্ষ বরাবর এই জায়গায় অবস্থিত। m2 টা এইখানে, তাহলে x অক্ষ বরাবর কোথায় অবস্থিত? নিশ্চয়ই এইখানে। এবার একমাত্রিক নির্দেশাঙ্ক তুলে আসো, তাহলে x অক্ষ বরাবর সেন্টার অফ মাসটা কোথায় অবস্থিত হবে? এইখানে। তার ফর্মুলা কি? x সরি, তার ফর্মুলা একমাত্রিক নির্দেশাঙ্কতে নির্ণয় করা হলো x cm সমান কি হবে? m1 x1 plus m2 x2 ডিভাইড বাই m1 plus m2। এটা হচ্ছে x cm এর স্থানাঙ্ক। বস্তুটা যদি এইখানে অবস্থিত, m1 টা এখানে, m2 টা এখানে, তাহলে ভর কেন্দ্রটা এখানে অবস্থিত হতো x cm, যার ফর্মুলা এটা। একই রকম ভাবে y cm টাও পেয়ে যাবে। কি রকম ভাবে? m1 বস্তুটা y অক্ষ বরাবর কোথায় অবস্থিত? এইখানে অবস্থিত। m2 ভরের যে বস্তুটা সেটা y অক্ষ বরাবর কোথায় অবস্থিত? এইখানে অবস্থিত। তাহলে এটাও তো সেই একমাত্রিক, যদি x অক্ষের কথাটা আমরা ভুলে যাই, x অক্ষটা নেই বলে ধরে নিই, শুধু y অক্ষটা আছে, তাহলে এইটাও তো সেই y একমাত্রিক নির্দেশান্তরে হয়ে যাচ্ছে।
যে একটা সরলরেখা বরাবর m2 বস্তুটা এইখানে, m1 বস্তুটা এইখানে, তাহলে তার সেন্টার অফ মাসটা এখানে অবস্থিত হবে। তার স্থানাঙ্ক ycm, ফর্মুলাটা একই টাইপের হবে, ycm সমান কি হবে, শুধু x এর জায়গায় y, বাকিটা তো আনচেঞ্জ আছে, তার মানে m1 y1 প্লাস m2 y2 ডিভাইড বাই m1 প্লাস m2। তাহলে যদি দুটো বস্তু স্থানাঙ্ক দেওয়া থাকে, m1 কোণাটা স্থানাঙ্ক x1 y1, m2 স্থানাঙ্ক x2 y2, এই যদি দুটো যদি দেওয়া থাকে, তাহলে xcm আর ycm মানে সেন্টার অফ মাসের স্থানাঙ্ক, এই দুটো আমরা বের করে নিতে পারবো। তার মানে অবস্থা xcm আর ycm বেরিয়ে গেলে অবস্থানটাও বেরিয়ে যাবে। এই হচ্ছে দ্বিমাত্রিক নির্দেশান্তরে কি হবে। যদি ত্রিমাত্রিক নির্দেশান্তর হয়, ত্রিমাত্রিক, থ্রি ডাইমেনশনাল, তাহলে x y এর সাথে আরো একটা কি টার্ম যোগ হবে, আরো একটা z টার্ম যোগ হবে। এটা স্থানাঙ্ক x1, y1, z1, এটা স্থানাঙ্ক তো x2, y2, z2। তাহলে সেন্টার অফ মাসের স্থানাঙ্ক তখন কি হতো, xcm, ycm, zcm। একই রকম ভাবে zcm এর ফর্মুলা কি রকম হতো যদি ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র হয়, তাহলে zcm এর ফর্মুলা হবে m1 z1 প্লাস m2 z2 ডিভাইড বাই m1 প্লাস m2, এই জাতীয় ফর্মুলা হবে যদি ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র হয়। তো শুধু একটা টার্ম বাদ যাবে, ফর্মুলা টাইপটা একই থাকবে, শুধু x এর জায়গায় একবার y, x এর জায়গায় একবার z বসিয়ে দিলে x y আর z অক্ষ বরাবর স্থানাঙ্কগুলো বেরিয়ে যাবে।